করছেন না? সবাই করছেন তো, রাইট? জি জি আগাচ্ছি, হুম আসলে করে যায় না কেউ। না দেখেন হাতের বাম পাশে ঠিক উপরের দিকে একটা অপশন আছে, নাম ক্রিয়েট, প্লাস সাইন আছে। অনেকের উপরে থাকবে, অনেকের হাতের বাম পাশে উপরে না, অনেকের একদম ডিরেক্ট উপরে মাঝখানে থাকবে যে ক্রিয়েট। পাইছেন কিনা বলেন? জি চাপ দিবেন নাকি? সবাই পাইছেন না? জি সবাই তাহলে ক্রিয়েটে ক্লিক করেন। রাইট হ্যাঁ করেন। গেট স্টার্ট করার পরে দুইটা অপশন কে কে পাইছেন হাত তুলে? পার্সোনাল আমি পাইনি না না না, দুইটা অপশন আপনি পান নাই। হ্যাঁ আপনি হাত তুলেন না। দুইটা আচ্ছা। অপশন কে কে পাইছেন হাত তুলে? আমি পাইছি। ভাই অন্য আমি পাইছি। পাশের ফোনের দিকে তাকাই নি না, তাহলে কনফিউজড হয়ে যাবেন। আমি পাইছি। কারণ কি? কারণ হচ্ছে সবার ফোন একই দামি না, হ্যাঁ। একই সবার ফোন আপগ্রেড করা না, ফেসবুক প্রবলেম হবে, বুঝছেন? পাশের ফোনে তাকায় না, আমার সাথে মিলান যে আপনি পাইলে বলবেন পাইছেন, নাহলে বলবেন পাইন নাই। আর একটা অপশন আছে ভাই, আমি বুঝতেছি না। দুইটা Right. অপশন পাইছেন কি পান নাই? কারা কারা পাইছেন হাত তুলেন। পাইছি। দুইটা অপশন যারা পাইছে হাত তুলেন। আপনি দুইটা অপশন পাইছেন না? হ্যাঁ, পান নাই কে কে? দাদা আপনি। দাদার মতো এরকম পাইছেন কে কে? গেট স্টার্টেড। সবাই গেট স্টার্টেডও পাবেন না। গেট স্টার্টেড কে কে পাইছেন? দুইটা অপশনও নাই, গেট স্টার্টেডও নাই, এমন কেউ আছেন? আঙ্কেল আপনার দুইটা অপশন? হ্যাঁ, দুইটা অপশনও নাই, আবার গেট স্টার্টেড এইটাও নাই, এরকম কেউ আছেন? যারা গেট স্টার্টেড তারা সবাই গেট স্টার্টেডে একটা ক্লিক করেন, নীল কালারের গেট স্টার্টেড করছেন। কি আসছে? পেজ পেজ নেম নেম আসছে না? আপনারা সবাই এখানেই বসে থাকেন, আর কিছু আচ্ছা। করবে না, ঠিক আছে? Okay. আপনাদের শেষ। যাদের দুইটা অপশন আসছে, কি কি অপশন বলেন? পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ। মানে কি? পার্সোনাল প্রোফাইল খুলবেন আর একটা, নাকি পাবলিক পেজ খুলবেন আপনারা? বলেন। পাবলিক পেজ। পাবলিক পেজ দ্বিতীয় যে সিলেক্ট করেন, করছেন? জি। এবার নেক্সট দেন, নিচে দেখেন নীল কালারে নেক্সট। একটা প্রশ্ন ছিল, আমাদের এই অপশন আসলো না কেন? আমার বলতেছি আচ্ছা বলতেছি আচ্ছা সবাই নেক্সট দেওয়ার পরে দেখছেন গেট স্টার্টেড আসছে, ও আচ্ছা অনেকের পেজ নেম আসছে। এখন দেখেন আমার হ্যাঁ। গেট স্টার্টেড আসছে, ওনার পেজ নেম আসছে, কেন আসছে? আমার পেজ নেম হ্যাঁ, পেজ নেম আসছে অনেকের, অনেকের আবার গেট স্টার্টেড পেজ নেম, সবার পেজ নেম, সবার পেজ নেম। এই দেখেন আমার একা আসছে গেট স্টার্টেড। আচ্ছা আমি এই যে গেট স্টার্টে ক্লিক করলাম, এই যে পেজ। আচ্ছা এটা কারো কখনো আসে, কারো কখনো আসে না। ও আচ্ছা সবাই এখন পেজ নেমে আছেন না? হ্যাঁ হ্যাঁ জি, পেজ জি নেম। সবাই আছেন, রাইট? জি দেখছেন এইভাবে যদি আগায় তাহলে সবাই এইভাবেই আগাবো, ইনশাআল্লাহ কারণ সবার ফেসবুকে যে এক এক সময় এক এক রকম ইয়া করছে না, দেখছেন তো? হ্যাঁ, হ্যাঁ, সেরকম কনফিউজড হয়ে যাবেন না, জি আরো সামনে এরকম হবে, দেখবেন অনেক কিছু, ঠিক আছে? সো দ্যাট হচ্ছে যে আমরা কনফিউজ হব না, আমরা একটা থাকা বলবেন ভাই, মিটিং মিটিং হচ্ছে বলো জি 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 ট্রেনিং চলতেছে ভাই, প্রশিক্ষণ আপনারা সবাই কত মিনিট সময় পাবেন জানেন? সর্বোচ্চ 3 মিনিট। আচ্ছা দাঁড়ান, আর একটা বাড়াইলাম, 4 মিনিট সময় পাবেন। ওই যে ঘড়ি আছে, ডিজিটাল ঘড়ি, দেখা যায় 4 মিনিট। কি করবেন এই 4 মিনিট? নাম খুঁজে বের নাম সিলেকশন করবেন, হ্যাঁ ঠিক আছে? আপনাদের ব্যবসার জন্য, নিজস্ব ব্যবসার জন্য, কিংবা কেউ সার্ভিস প্রোভাইড করলে, মানে আপনাদের কি ব্যবসা করেন আমি তো জানি না ভাই, না সবাই সবার ব্যবসার জন্য একটা নেম সিলেক্ট করেন। যদি কেউ এমন হয়ে থাকে যে এখনো কোনো ব্যবসায় শুরু করেন বা ভবিষ্যতে করতে চাচ্ছেন, যে যে ফিল্ডে চাচ্ছেন, এরকম একটা রিলেভেন্সি নাম তৈরি করেন। ভাইয়ের প্রশ্ন ছিল, বলেন। বুঝতে আমার পারছি একটা আর কি। মনে মনে আমার হ্যাঁ, মনে- দীর্ঘদিন ধরে আমি পাল্টেছি আমার মনে, বলেন। যে আমার একটা পেজের নাম হবে চাষি অ্যাগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি। চাষি অ্যাগ্রো প্রজেক্ট অ্যান্ড নার্সারি, হ্যাঁ সম্ভব তো, সম্ভব। সম্ভব। তো সেই সুবাদে আমার কিছু ওই মানে অক্ষরগত কিছু সমস্যা, যেটা আমি মনে করি উচ্চারণগুলো লেগে সাজায় পারতেছি না এই নামটা। আপনি তো নামই সাজাই ফেলছেন, চাষি অ্যাগ্রো কি জানি, কিবোর্ডে লিখতে পারতেছেন না নাকি? প্রোনাউন্সিয়েশন গুলো ইয়ে করতে পারতেছেন বাংলায় লিখতে চাচ্ছেন নাকি বাংলায় তো দিবেন? আচ্ছা আপনারা সব আপনাদের নাম ইয়ে করেন, হ্যাঁ লেখেন, ঠিক আছে start গুড করেন। গুড আচ্ছা ভাই এটা হচ্ছে
আমার অ্যাকাউন্টটা আমি এটাতে খুলতে পারি না, অন্য আমার ভাইয়ের অ্যাকাউন্ট, সেখানে এই পেজটা খুলবো। হ্যাঁ খুলে এইখানে তো আছে, মানে আজকে তো খুলতে খোলা পারবেন, খোলা শিখতেছেন। খোলা শিখতেছেন। আলহামদুলিল্লাহ এগ্রো। সব জিনিস করা যাবে। জমি কেনা না, বিষয়টা ওটার ইয়া বলে আপনার কি বলে, রিয়েল এস্টেটমেন্ট। রিয়েল এস্টেটমেন্ট ওগুলি ব্যবসা, বিজনেস। রিয়েল এস্টেটমেন্ট বিজনেস জানা আপনার পেজের নাম, রংপুর রিয়েল এস্টেটমেন্ট বিজনেস। এগ্রো বানানোটা ঠিক আছে না? কেজি আরো নিচে আসে নাই, কেজি ডবল আর ডবল হবে কেজি আর একদম। এগ্রো, হ্যাঁ এগ্রো। উপরে চেঞ্জ করা যাবে। আপনি ইয়া দেন, ফেসবুক যদি আপনাকে বন্ধ করে দেয়, তুমি এত কিছু আনা গাইডে দিয়ে আবার এগ্রিকালচার দেন, এগ্রিকালচার ফার্ম। আপনি লিখবেন, ক্লিক করেন। এখন আপনি দেখতে পারতেছেন না, তাই তো? বাংলা দিয়েও করা যাবে তো, বাংলা লেখা যাবে। ভালো হবে, মানুষ বাংলায় সার্চ বেশি দেয়। এটাই দিই আলহামদুলিল্লাহ। নার্সারি বলবেন রিয়েল এস্টেট, রংপুর রিয়েল এস্টেট বিজনেস। রংপুরের একটা কিওয়ার্ড আপনার হলো রিয়েল এস্টেট, একটা হবে আবার বলবেন চাষি, চাষি হইছে 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 শুধু লিখবেন, নেক্সট দেন না বাকি। এগ্রো, আলহামদুলিল্লাহ এগ্রো। ভাই বাংলা আপনার কিবোর্ডে না থাকলে টেনে দেওয়া যাবে না। সবাই আবার তোমার দেখা দেখি বাংলাতে দিয়ে না, যাদের ইংরেজি বলা উচিত না। লিখতে পারতেছেন না। ফার্ম, আলহামদুলিল্লাহ এগ্রো। ইউজ টু না। বাংলা কি নাম ছিল? নাম বলে তো। আমার বাড়ির নাম হচ্ছে কানাই চন্দ্র রায় ক্রিস সার্ভিসিং সেন্টার। কানাই চন্দ্র রায় ক্রিস সার্ভিসিং সেন্টার। কানাই চন্দ্র রায় বাংলা দিবে। হ্যাঁ, যেটা দিলে আপনার কাস্টমার সহজে আপনাকে কানাই চন্দ্র রায় কৃষ কৃষি পরামর্শ দেব তোরা, এটাই হচ্ছে আমার ভাগিনা কৃষি পরামর্শ। আমার ছেলের নামে আমি ওর এটা ছাড়ি দিই। আমি না একটু শর্ট করে দিই। এত শর্ট করে দেন আর কি। সংক্ষেপে ছোট দিকে দেন। আপনারা আরে ক্রিস দিতে হবে, ক্রিস। ক্রিস সার্ভিসিং সেন্টার, এটাই সেই সার্ভিস ক্রিস সার্ভিসিং সেন্টার। হ্যাঁ এটা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে এখন লেখে বাংলা আছে। মাগরিব হয়েও শেষ হবে না, এইভাবে চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ কি পরে পাল্টা যাবে। হ্যাঁ, জমি কেনা বেচা এবং সিটি মানুষের যদি মাঝে সাইনবোর্ড দিলে ভিডিও করি দিব। হ্যাঁ। ক্রয় বিক্রয় দেন, কিনা বেচা না দিয়ে ক্রয় বিক্রয়। জমি ক্রয় বিক্রয়, কিনা বেচা ছাড় দেয় না তো, ক্রয় বিক্রয় দেয় ছাড় মানুষ। কেনা টাকা দেন, ক্রয় বিক্রয়। ক্রয় করেন তো, হ্যাঁ ক্রয় 29 দিও, ক্রয় বিক্রয়। নাম হইছে? 4 মিনিটের বেশি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কার কার হইছে? হয়েছে। হয় নাই, কার কার হাত তুলেন। হয় নাই। ডেইরি ফার্ম, ডেইরি ফার্ম আপনি চিন্তা করেন আর কি দিবেন। হ্যাঁ এটা ব্রেইন স্টর্মিং, এটা আপনার এরকম কুইক ডিসিশন নিতে হবে, এরকম হুটহাট করে। এরকম 4 মিনিট বলে রাখছেন, কিন্তু জানি যে 4 মিনিট হবে না, আপনাদের আবার ঘুরাইতে হবে আর কি।
তার বিশ্ব হ্যাঁ পরামর্শ ওকে যদি এটা আপনার কৃষি পরামর্শ হয়, হয়েছে। যদি আপনার নেম ভালো দেন, আপনি পরামর্শ সেবা আপনার নাম তো চেঞ্জ করতে পারবেন না। বাহ ঠিক হয়ে যাবে। আপনার যদি নাম পরিবর্তন করা না লাগে, হ্যাঁ, okay. আপনি কেন পরিবর্তন করবেন? যদি হয়ে যায় একবারে, তাহলে তো আপনার আর চেঞ্জ করার দরকার হচ্ছে না। হ্যাঁ পরবর্তী চেঞ্জ করা যাবে। যাবে। হ্যাঁ সব কিছু চেঞ্জ করা যাবে, আজকে যা যা লিখতেছেন। হয়েছে? হ্যাঁ ওকে কেউ আবার next দিয়ে দিছেন নাকি? Next দিয়ে না। দিছেন। ভাইয়া হয়েছে, right? এদিকে হয়েছে, এই পর্যন্ত হয়েছে, দাদা? হয়েছে, দাদা? হয়েছে? হয়েছে? সবার হয়েছে, ভাই? Done. আমি নিজেই দেই না। কি দেবো বলেন? নাম কি? আমি কিন্তু দেখবো। আপনার কোনখান থেকে আসছে? নবাবগঞ্জ। নবাব দিছেন এই নাম কেউ? না নবাবগঞ্জ। Next. ওকে ক্লিক করেন সবাই। হুম Next দিছেন? জি হ্যাঁ? কার কার হয় নাই, লাল হয়ে গেছে। এখানে দুইজন লাল হয়ে গেছে। কেন লাল হয়ে গেছে? কারণ এই নামটা নিবে না। হ্যাঁ দেখি। The name Bismillah Hotel is invalid. Please choose a different name and try again. কিছু সংযোগ করতে হবে আর কি, অথবা আলাদা আচ্ছা এই পেজটা আছে, কেউ যদি জমি সেভ করতে চান তারা কমেন্ট করতে পারবে, সেই অপশন করা যাবে তো। গ্রুপ ওই যে CAT সিটি CTA নয়, হ্যাঁ CTA কল টু অ্যাকশন। বানাইবে যে ভাই আমি জমি করবো, আপনার পেজে একটু দিয়ে দেন না সিটি। জমি কথার সেখানে কি করে বিক্রয় করবেন? কিছু জানা আছে। ও আচ্ছা ওই দিকে Walton exclusive. पंद्रह मिनट সবার হইছে? কারো সবার কাছে ক্যাটাগরি নামে অপশন আসছে? জি জি ক্যাটাগরি ক্যাটাগরি ছাড়া অন্য কোনো কিছু আসছে? না আমাকে একটু দেখান, ফোনটা একটু রাখেন। সবারই ক্যাটাগরি আসছে। সার্চ অফ ক্যাটাগরি হ্যাঁ হ্যাঁ ক্যাটাগরি ওটাই সবারই ক্যাটাগরি আসছে। নাইস। উইল হেল্প পিপল ক্যাটাগরি ওটাই ওটাই জিনিসটা কি একটু বলেন তো? প্রকার ধরন ধরুন আপনার ব্যবসাটাকে আসলে ফুটবলের মতো ফুটবলের ব্যবসা করবেন, রেস্টুরেন্টের ব্যবসা করবেন, নাকি কৃষি এই রিলেটেড ব্যবসা করবেন, ফল ফ্রুটস ভেজিটেবলস এই রিলেটেড ব্যবসা করবেন, এটা ফেসবুককে জানাইতে হবে। ও তো বুঝবে, ওখানে একটা নামই কেবল পাইছে, আর কিছু পায় নাই। So আপনারা ক্যাটাগরিতে সার্চ করতে পারবেন, সার্চ করলে অপশন আসবে। সো ওই অপশনগুলো থেকে আপনাকে চুজ করতে হবে। এমন না আপনি যা খুশি তাই লিখে দিতে পারবেন। এখানে দিবেন, দেখবেন ও কিছু অপশন দিছে, অপশনগুলো থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো এখানে ম্যাক্সিমাম মানুষই কি ভেজিটেবলস এবং সবজির সাথে জড়িত, রাইট? একদম। নাকি না, যদি আছে অনেকে ডিফারেন্ট, যে ভাই আছে পল্লী চিকিৎসক, তার পাশে আছে ভাই ওনার কি আছে সার্ভিসিং পয়েন্ট আর কি, এক্সক্লুসিভ ওয়ালটন। এটা কি ইলেকট্রনিক্স? হ্যাঁ টিভি ফ্রিজ বাদ দেন, ইলেকট্রনিক্স। এবার দেখেন যারা আছেন হচ্ছে ফ্রুটস ফল এবং ভেজিটেবলস, আপনারা শুধু তারাই একটু দেখেন, সার্চ করেন, লেখেন ভেজিটেবলস আর ক্যাটাগরিতে লেখেন এখানে কৃষি পরামর্শ আমি লিখছি। সেবা এই ওটা দেওয়া পেজটা। যাবে, সমস্যা নেই। কোথায় কৃষি পরামর্শ? এখানে এই পেজটা খুলতেছি। কৃষি পরামর্শ, সেবা আচ্ছা তাহলে আপনি ইয়া দেন, এগ্রিকালচার দেন। এগ্রিকালচার হ্যাঁ সবাই এগ্রিকালচার দিন না, যাদের কাছে যারা ফল নিয়ে আগাবেন, ফ্রুটস নিয়ে আগাবেন, তার আগে এটা দেন।
এগ্রিকালচার। আসছে এগ্রিকালচার নিচে জি অপশন পাইছেন, জি। ক্লিক করেন এগ্রিকালচার সার্ভিস, এগ্রিকালচারাল সার্ভিস। হ্যাঁ দেন এগ্রিকালচার সার্ভিস হবে, কালচারাল না। এখানে এগ্রিকালচারাল আছে, Then, এগ্রিকালচার। হ্যাঁ দুইটা যে কোনো একটা চুজ করেন আর কি। এগ্রিকালচারাল আছে। যাদের হচ্ছে যে এই যে ভাই ইলেকট্রনিক্স দেন, ভাই ইলেকট্রনিক্স, ভাই ইলেকট্রনিক্স রিয়েল এস্টেট তাহলে হচ্ছে হ্যাঁ রিয়েল এস্টেট। তা আমার একটা রেস্টুরেন্ট আসতেছে প্রপার্টি, তা 11 দিছি তো 11 তো রেস্টুরেন্ট, মানে অত রেস্টুরেন্টে তো দরকার 11। রেস্টুরেন্ট প্রপার্টি হ্যাঁ প্রপার্টি আজকে রিয়েল প্রপার্টি আমারও আসছে প্রপার্টি, আচ্ছা ওটা দেখতেছি কি বলে। কৃষি পরামর্শ তো, এগ্রিকালচারাল সার্ভিস। প্রপার্টি কাজ হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা ফার্ম। হ্যাঁ কি ব্যবসা করতেছেন সেটা বলুন। হ্যাঁ মেডিসিন দেন, মেডিসিন লেখেন এখানে, ডেলি ফার্ম মেডিসিন সিআই ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস বলেন, কি 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 মেডিসিন, মানে এটা তো ভেটেরিনারি তো না, মানুষেরই তো, এই যে আসলে ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস আর কি। ডেইরি ফার্ম হ্যাঁ চুজ করে নিলাম। তাহলে ভাই প্রত্যেকটা জিনিস যদি আমি দিতে চাই তাহলে আপনার আজকে এটা ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ আমি কিভাবে আপনার সাথে থাকবো বলেন সারা জীবন? আপনি শিখতে আসছেন না, আপনি ট্রাই করেন, আর কি না হইলে না আপনি পাতায় দিলে তো আর হবে না। ডেইরি হচ্ছে দুধ ফার্ম, পাইছেন? দুধ মার্কেটিং এজেন্সি আছে। হ্যাঁ ফ্রুট সেন্টার তো দেন নাই, দেন তো লেখেন ফ্রুটস, অনেকগুলো ক্যাটাগরি দেওয়া যাবে। আর আই ওই যে ফ্রুটস এন্ড আমরা এক রো দিলে কি হয়েছে সার্চ আর এখানে ফল ফ্রুট এন্ড ভেজিটেবলস এটা আসছে, আসেই তো না, বাংলা তো আসবেই না, ইংলিশে করতে হবে। এগুলো দিলে রেস্টুরেন্ট আর হলো ইয়া প্রপার্টি। এখন দেখেন যারা ব্যবসা করতেছেন, একটু শুনেন, যারা ব্যবসা করতেছেন, মানে ফ্রুটস তো বুঝলাম, এগ্রিকালচারও বুঝলাম, কিন্তু আপনারা তো ব্যবসায়ী দিন শেষে, তাই না? রাইট। মানে জিনিসটা সবজি হোক আর ফল হোক, এটা তো আপনি বেচবেন। তারা অন্টারপ্রেনারও দেন, অন্টারপ্রেনার মানে উদ্যোক্তা। ক্যাটাগরি 3টার বেশি দেওয়া উচিত না, পারবেনও না আর কি হয়তো দিতে। So, যারা উদ্যোক্তা তারা তো অলরেডি তো একটা দিচ্ছেন, Right. এটা আবার ডিলিট করে দিয়েন না আবার, না। এটা তো আছে সাথে সাথে আবার লিখবেন যে কি অন্টারপ্রেনার মানে কি আপনার মানে উদ্যোক্তা। এন্টারপ্রেনার লিখতে হবে। হ্যাঁ এন্টারপ্রেনারই আসে আর কি উচ্চারণ করলে, বাট অন্টারপ্রেনার আর কি বলে আর কি। ই আবার ও দিয়েন না, না ই এন টি আর ই দেন, Entrepreneur আছে, এন্টারপ্রেনারশিপ। আর কিছু না থাকলে দেন আর কি, শুধু তো ই দিয়ে শুরু না, এ দি। ইএন এন্টারপ্রেনার। হ্যাঁ এখানে লেখেন আবার ই এন টি আর ই ফুডস লাগা পড়ে। রিয়েল এস্টেট একটা দেই। EN in T ভাই একটু প্লিজ বানানটা বলুন। টি আর ই টি আর ই ENTER। মানে অপশন থাকেই নিতে হবে, লেখি দেওয়ার সুযোগ নাই। নামটা বলেন তো। Entrepreneurship
আরে এন্টারটেনমেন্ট হবে না, বাংলা আসতেছে না। ENTER ইন্টারপ্রিনিয়রশিপ, ইয়ে বললে তো ইন্টারপ্রেনারই আসে। এন্টারপ্রিনিয়রশিপ। এই নিচ্ছেন অ্যাডভার্টাইজিং দিই আমি, অ্যাডভার্টাইজিং এজেন্সি না মার্কেটিং, মার্কেটিং হবে আপনার, মার্কেটিং কেনা বেচা। কেনা বেচা। রিয়েল এস্টেটটা আসে না না, এন্টারপ্রিনিয়রশিপ আসতেছে না কেন সার্চ? ই না রিয়েল আছে কি বানানটা কি ENTER এন্টারটেনমেন্ট ওয়েবসাইট। এন্টারপ্রিনিয়রশিপ, এন্টারপ্রিনিয়রশিপ হবে তো, আসতেছে না তো। বলেন তো বানানটা, স্প্লিনটা। দেখেন কি বলছে তাতে দেখেন সাদা শুধু ENTRE কি বলছে ENT ENTRE RE আপনাদের আসলে সে নাই আসছে আসছে, এদিকে সাইড এই যে ইন্টার এন্টারপ্রেনিউর। এই যে নিচে Entrepreneurship। কিবোর্ডের নিচে দেখেন, কিবোর্ডের আমার কিবোর্ডের ওটা নাই, অপশন নাই। এই যে এন্টারপ্রেনিউর, ওইটা যে আসবে এন্টারপ্রিনিয়রশিপ হবে এই যে এইরকম শিপ লাগিয়ে দিলে হচ্ছে। এন্টারপ্রিনিয়রশিপ, এন্টারপ্রিনিয়রশিপ আমার কিবোর্ডের ওটা ইয়ে না। আসবে আসবে দেন এই বানানগুলো আমার ENTRP দেখো, এটি লেখলে আসবে, আসবে আসবে, আবার লেখো, নতুন করে লেখো ENT এটা সাবস্ক্রাইব করছে ইয়ে দিয়ে, এই বড় হাতের শিপ না দিলে কি ইন্টার লেখো না কেন, এটি লেখেন না কেন, বড় হাতে লাগবে কেন? ER RE, হ্যাঁ হ্যাঁ RE দিয়েছেন, এন্টারপ্রেনিউরশিপ দিলে তো প্রপার্টি আসে, আচ্ছা RE, হ্যাঁ প্রপার্টি আসে। আর হ্যাঁ ওরা তো নেয় না। না না NE কোটে তুই NE PRE দিয়েছে, NE PR হ্যাঁ PR কেন তো দেন, হ্যাঁ PRE পিনরশিপ, আপনি ক্রিয়েটে চাপ দিছেন, আর দিচ্ছেন NEU NEU ইউ তো তাহলে নাই আর ওটা অপশনে তো সমস্যা নেই। এন্টারপ্রেনারশিপ হবে না, এটা আসবে না, না আসে না। আসবে না, আমি ইয়ে দিলাম, বিজনেস কনসালটেন্ট। ঠিক আছে, এটা দেওয়া যাবে। গান সবাই আসছে হইছে, হচ্ছে না, ওটা তো নিচ্ছে না, এন্টারপ্রেনারি শিপ নিচ্ছে না। এন্টারপ্রেনারশিপটা তো তো আপনি এগ্রিকালচারাল সার্ভিস দেওয়া আছে অলরেডি, হ্যাঁ আপনি এখন কাজ করতে পারেন। বলেন, অ্যাগ্রো ফার্মে ওটাও তো আসতেছে না, এগ্রো আসবে না, এগ্রো নাই। তাই না? আচ্ছা আপনি কাউ দেন, কাউ লেখেন, কাউ দেখেন কি কি আসে। আচ্ছা, ক্যাটাগরি এখানে এক একটা ইয়ার হয়ে যাচ্ছে।
ওয়ার্কিং স্পেস ফর রেজিডেন্সি এগ্রিকালচার সার্ভিস এই দুইটাই দিতে হবে। এটা কি নতুন করে খুলেছেন? ভালো নাম। যদি না আসে, যদি then আপনি বিজনেস সেন্টার দিয়ে দিবেন। আপনার তো রিয়েল এস্টেটের না, আপনার প্লেসটা কি না? হ্যাঁ, আপনি দেখেন না। হেলথ অ্যান্ড বিউটি দিচ্ছেন কেন? কনসালটেন্টও হলো পরামর্শ না সেন্টারটাও আপনি দিবেন ওখানে এই যে ডেইরি ফার্ম, এগ্রিকালচার দিবেন, বিজনেস সেন্টার দিবেন, প্রোডিউসারও দিতে পারেন। আমি তো কনসালটেন্ট পরামর্শ দেবো। সবাই আচ্ছা, আমি এখানে পাচ্ছি না একটু কাউরিং স্পেস মানে এটা কি? কাউরিং স্পেস মানে কি? আচ্ছা, আমার এটা আমি পাচ্ছি ডেইরি না। ফার্ম রেস্টুরেন্ট কেন? তাহলে কি দিব ওখানে? ডেইরি ফার্ম তো হ্যাঁ, অ্যাগ্রো ফার্ম। অ্যাগ্রো ফার্ম রাইট, ডেইরি দিছেন আপনি, খালি দেখেন ফার্মিং আসবে, ফার্ম বলেই আসবে, ফার্মিং আছে দেখেন, ফার্মিং নাই, ফার্ম। ফার্ম হ্যাঁ, আর একটা কি? এগ্রিকালচার, সবই এগ্রিকালচারের আন্ডারে আর কি। আচ্ছা, ও ডান হয়ে গুড, গেছে, সবাই ডান। ওকে, রাইট, হ্যাঁ, ক্রিয়েটে চাপ দিয়েন না। আচ্ছা। দাঁড়ান পাবলিক চার্জ নেবে না, নবাবগঞ্জ এগ্রো, হ্যাঁ ক্যাটাগরি দিয়ে কিছু সমস্যা হবে না। ব্যাটারি সেভার ক্রিয়েট আচ্ছা, ক্লিক করেন। যারা অলরেডি করে ফেলেছেন, দুইটা, একজনকে আমি করে দিয়েছিলাম, কিছু করেন না ভাই, কিছু দুটো করেন অপশন না। লেখা হয়েছে। কি রকম দুইটা অপশন ভাই? এটা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, ক্রিয়েট দিছি আমি ভিডিও। বিজনেস হ্যাঁ, আমি দিলাম। এই দুটো সার্ভিসেস। এই তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কার দুইটা অপশন আসছে? হ্যাঁ, দুটো অপশন। প্লিজ কেউ ব্যাকে যায়েন না, ফোনটা ধরিয়েন না প্লিজ, তাহলে এটা হারাই যাইতে পারে এখান থেকে। আপনি ক্রিয়েটে চাপ দিতে বলছেন। সাব দেওয়ার পর দুটো অপশন আসছে। দুইটা অপশন, সবার দুইটা অপশন আসছে। হ্যাঁ, এই যে নেক্সট সবার দুইটা আসছে, তাহলে আমি এখান থেকে একবারই হয়ে যাই। হ্যাঁ, দুইটা। দুইটা সবার দুইটা, সবাই এখন একই জায়গায় আছে। আমাদেরটা আসছে না? সবারটা আসছে নাকি? দেখেন এখানে লেখা আছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিসেস। মানে কি, আপনার পণ্য বা সেবাটা কি করেন? প্রচার করেন। দ্বিতীয় বিষয়টা বলছে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স, মানে আপনি নিজেই কন্টেন্ট তৈরি করেন এবং আপনার ফ্যানদের সাথে যোগাযোগ রক্ষা করেন। এখন আপনাদের ভিতরে কি এমন কেউ আছেন যে শাহরুখ খান বা সালমান খান যে নিজে নিজে গান তৈরি করবেন বা নাচানাচির ভিডিও তৈরি করে মানুষজনকে দিবেন? ভাই যেমন কন্টেন্ট তৈরি করে, উনি কিন্তু অভিনয় করে, মানে এই যে ফানি কন্টেন্ট তৈরি করে। যদি আপনারা এরকম হন যে আপনারা এরকম নিজেরা ভিডিও তৈরি করে মানুষকে দেখাবেন, মানে আপনি একজন আর্টিস্ট বা অভিনেতা বা অভিনেত্রী, তাহলে আপনারা সিলেক্ট করবেন কোনটা বলেন তো? নিচেরটা। বাট আপনারা যেহেতু সবাই ব্যবসায়ী, পণ্য বিক্রি করবেন বা সার্ভিস দিবেন, আপনারা কোনটা সিলেক্ট করবেন? প্রথমটা। হ্যাঁ, সবাই সিলেক্ট করেন প্রথমটা, ভাই যেটা আপনার ইচ্ছা আর কি, সেটা আপনি করছেন। ও আপনিও তো এখন ইয়া করতেছেন, হ্যাঁ প্রথমটাই সবাই প্রথমে সিলেক্ট করেন, করছেন? করার পরে নিচে কন্টিনিউ চাপ দেন একসাথে। যে কন্টিনিউ বায়ো আসছে কার কার? অ্যাবাউট সেকশন যে বায়ো কার কার আসে না? আমি নাটক তৈরি করি। ভাই এই পেজটা কেন খুলছেন? এটা কি নাম দিবেন বলেন? এই পেজের নাম কি দিবেন? এই পেজের সাথে ফোকাস এডিটে আপনি না ডক্টর দেখা, ডক্টরের ক্যাটাগরি সিলেক্ট করে রাখছেন না? তাহলে এই পেজ দিয়ে আপনি কি করবেন? এইখানে নাটক তাহলে এই পেজ চলবে। আপনি আরেকটা পেজ খুলবেন। আপনি নাটক যখন তৈরি করবেন, নাটকের জন্য আলাদা পেজ তৈরি করবেন। আমি একটা খুলে বারবার খুলতে বায়ো আসছে, এই সেই বায়ো, বুঝছেন? আপনারা যেটা অলরেডি জানেন, এখন তো জানেন যে বায়ো জিনিসটা কি, জীবনী জানেন না? সময় পাবেন সেই 3 মিনিট। আসে নাই? ওকে, এই যে এবার ঠিক আছে, লিখতে হবে। লিখেন না। আপনার ভুলে গেছে, দেখছেন?
দেখছেন একদম খুলে গেছে ভাই। কালকা বায়ো আসছে সবার, তো এমন ক্লাস আসে নাই। এই ভাইয়ের দেখেন নেক্সট দেওয়ার পরে পুরো পেজটাই খুলে গেছে। এটা শুধুমাত্র হয়েছে ফেসবুকের এই আমাদের ভার্সন না আর কি, ঠিক আছে? তো এখন দেখেন আপনারা যদি ব্যাকে যান আপনাদের এরকম হয়ে যাবে আর কি, যে পেজ খুলে যাবে। আচ্ছা এখন ওনার বায়ো ঠিক করতে হলে বিভিন্ন অপশনে ঢুকে ঢুকে যায় ঠিক করতে হবে, ঠিক আছে ভাই? একদম পারফেক্ট, আপনি কোনো টেনশনের কিছু নাই। আপনি এখন একটা কাজ করেন, দাঁড়ান। এই নিচে এই যে অ্যাকশন করেন আপনারা এখন দাঁড়ান, আপনি এখানে একটু হোল্ড করে থাকেন, হ্যাঁ? বায়ো লেখেন সবাই, আমি ছোট করে হেল্প করতেছি যে কারো যদি ফলের ব্যবসা থাকে বা সবজির ব্যবসা থাকে তারা দিতে পারেন কি, যেখানে সুলভ মূল্যে উন্নত জাতের সবজি বা ফলমূল কি মানে বিক্রয় করা হয় বা সরবরাহ করা হয়, এটা একটা বায়ো হইতে পারে। এখন এরকম বাংলায় লিখবো, বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, যার যেরকম ইচ্ছা। আপনাদের ব্যবসা অনুযায়ী আপনারা এরকম একটা লাইন লেখেন। ক্লিক করতে হবে। হ্যাঁ, বায়োতে ক্লিক করে লেখেন, বায়োতে ক্লিক করেন, দেখেন লেখার অপশন পাবেন। যে যেরকম ব্যবসা সে সেরকম লেখেন আর কি। শুধু তেহারি পাওয়া যায় শুনছি, কে বলছে? হ্যাঁ, এবার আপনি আর শুধু তেহারি ছাড়া কিছু বেচবেন না? বাংলা খাবার এখানে সকল মানে না, মানে আপনার ব্যবসা ভাই, আপনি একটু দোকানের সামনে নিচে লিখে রাখবেন না যে কি বলে, যে সকল ধরনের বাংলা খাবারের সুব্যবস্থা আছে বা উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এখানে, এরকম। এখানে কৃষি বিষয়ের সকল কি কয় পরামর্শ দেওয়া হয়। বুঝতেছেন তো? আস্তে ধীরে করেন সবাই। ভাই আপনি কিছু মানে আগায় নিয়ে যাই, আলহামদুলিল্লাহ এগ্রো ফার্মে উন্নত জাতের ভালো মানের গরু ও ছাগল স্বল্প মূল্যে পাওয়া যায়। এখানে 20 ঘন্টা জমি করে বিক্রয় করা হয়। ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুকে কুড়ি থাকলে 20 টাকা ইনকাম হয়। তোমার অ্যাকাউন্ট কবে? তোমার অ্যাকাউন্ট কবে ফেসবুক? ফেসবুক তোমার ক্রিয়েট কবে? আমারও হলো 13-14 সালে, 13-12 সালে। তখন আমি ইমেইলে বুঝতাম না, ওই তখন অনলাইনের কাজ নিয়ে আমি তখন করছি। সুলভ মূল্য দেবো। হ্যাঁ, সুলভ মূল্য নেই এবং দুধ খাঁটি দুধ এবং দুগ্ধ জাতীয় জিনিস পাওয়া যায়। সুলভ মানে সহজে সম্ভব এবং গরুর খাঁটি দুধ আর হয় না তো, দেখে না আর নেই, ক্যাপাসিটি নেই, অতটুকু লেখা যাবে না, আর লেখা যাচ্ছে না। এটা তো পেজের ভেতর যখন ঢুকবে তখন হ্যাঁ, মানুষ টাচ দিলেই হবে। আসছে আসছে মামলা আসছে। সবাই প্রোডাক্ট পাওয়া যায়।
আর আমি উন্নত জাতের ভালো মানের গরু ও ছাগল স্বল্প মূল্যে পাওয়া যায়। এখানে কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পানি নেই বৃষ্টি ব্যবহার করবো। লিখছেন সবাই? হ্যাঁ হ্যাঁ বায়ো বায়ো ক্লিয়ার? জি আমি যাচ্ছি, কার কার ক্লিয়ার না বলবেন। ক্লিয়ার হলে তো ক্লিয়ার। আপনি ক্লিয়ার? ভাই আছে, ভাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বায়ো এখানে সব ধরনের খাবার পাওয়া যাবে। গুড, আপনি কি বুঝতে পারছেন? তো ভালো। ভাই লিখছেন না? বিভিন্ন রকম কাঁচা সবজি এবং বিভিন্ন ধরনের সবজির চারা ও সকল ধরনের চারা পাওয়া যাবে। ভাই ওকে, সবাই ডান, রাইট? ওকে কেউ ভুল করেও নেক্সট দিবেন না। রাইট। নিচে দেখেন অনেক কিছু আছে। নিচে একটু আসে দেখেন কন্টাক্ট আছে। কন্টাক্টের প্রথম জিনিসটা কি? ওয়েবসাইট। ওয়েবসাইট ভাই বলেন কি কি জিজ্ঞাসা করতেন? ওকে ওকে, ওয়েবসাইট, রাইট? ওয়েবসাইট পাইছেন? সবাই দেখছেন? জি জি। কার কার ওয়েবসাইট আছে হাত তুলেন। ওয়েবসাইট নাই। ওয়েবসাইট আছে? নাম কি? আরে এই ওয়েবসাইট না, মানে ওয়েবসাইট কি কারো খোলা আছে? করা নাই, না না। করা আছে ওয়েবসাইট কারো? ওয়েবসাইট জিনিসটা কি? যে কেউ একজন একটু বলেন তো। একটু বলেন আপনি, আমরা ওয়েবসাইট অত ভাই বলতেছে শুনেন। বলেন। ওয়েবসাইট হচ্ছে একটা মানে সার্চ ইঞ্জিন, গুগলের মতো, ঠিক আছে? তো ওয়েবসাইটে মানুষ একটা পার্সোনাল ভাবে ডোমেন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করতে হয়। তৈরি করতে মিনিমাম 10,000 খরচ হয়, 15,000 টাকা খরচ করতে পারে, বা 500 টাকাতে ওয়েবসাইট করা যায় নর্মালি। তো ওয়েবসাইটের মানে কাজ হচ্ছে ওখানে আপনার ভালো ভালো উন্নত মানের প্রোডাক্টগুলো ওখানে আপলোড করবে। আপলোড করার পরে যারা ভোক্তা আছে, যারা ক্রেতা আছে, ওখানে সার্চ করবে। সার্চ করার পরে গুণগত মান দেখে তারা অর্ডার করবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। দেখেন মাথার উপর দিয়ে গেছে, কার কার হাত তুলেন। আমার একটু গেছি আসলে বুঝে গেছেন? না। ফেসবুকে আপনারা একটা জায়গা পাইছেন না, যেখানে কি করেন আপনারা? নিজেদের পোস্ট, ছবি, নিজের ছবি, ছেলের ছবি, বউর ছবি, মার ছবি, বাবার ছবি দেন, রাইট? এই যে জায়গা, এটা কি হাত দিয়ে ধরতে পারেন? ফেসবুক ধরতে পারেন? এটা কি বাতাসে না? ধরেন আজকে সবাই আমরা ব্যবসা করতেছি, কি সমস্যা হচ্ছে? বলেন না কি সমস্যা হচ্ছে? ফেসবুকে আপনারা তো মার্কেটিং করবেন, প্রচার করবেন কিসে? ফেসবুকে, রাইট? করলে প্রচার হবে, সেল আপনার জেনারেট বাড়বে আস্তে আস্তে, রাইট? ধরে নিলাম সবাই 50,000 টাকার বিক্রি করতেছেন এক মাসে না, একদিনে। কত? প্রতিদিনই 50,000 টাকা সেল হচ্ছে আপনার। খাস করে একদিন ঘুমের থেকে উঠে দেখবেন ফেসবুক বন্ধ হয়ে গেছে। কেন? ফেসবুকের মালিককে মার্ক জুকারবার্গ, সে যদি চায় বন্ধ করে দিতে পারে না আজকে রাতে? পারে তো। যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার ব্যবসা কি হয়েছে বলেন তো, রসাতলে চলে গেছে, বন্ধ হয়ে যায় না ভাই।
ব্যবসা কোনোদিন আপনার ব্যবসা বন্ধ হবে? হবে না। মানুষজন আসা বন্ধ হয়ে গেছে। আগে যোগাযোগ কমে যাবে, আগে যোগাযোগ। হ্যাঁ আগে 50,000 টাকার সেল হইতো, এখন প্রত্যেকদিন 5,000 টাকার সেল হয় বা 500 টাকার সেল হয়। ট্রু? কারণ ফেসবুক বন্ধ হয়ে গেছে। এইটা তো মার্ক জুকারবার্গের কাছে এই অ্যাক্সেস তো আছে, তাই না? তার ব্যবসা, সে বন্ধ করে দিলে দিবে, না দিলে না দিবে, সেটা তার বিষয়। যদি হয়ে যায়, কি যদি হয়ে যায়? যদি হয়ে যায় কি করবে? ওই তো, যদি বন্ধ হয়ে যায় আপনার কি কিছু করার থাকবে? থাকবে না। ওয়েবসাইট হচ্ছে ফেসবুকের মতো এমনই একটা হাওয়ার উপরে জায়গা, যে জায়গাটা মার্ক জুকারবার্গের না, নিজের, যে জায়গাটা হচ্ছে আপনার নিজের। বুঝছেন? এখন ক্লিয়ার? যারা বুঝতেছিলেন বুঝেন নাই আর কি। হাওয়ার উপর একটা জায়গা যেখানে আপনি ফেসবুকের মতো ওরকম ছবি দিয়ে রাখতে পারবেন, ভিডিও দিয়ে রাখতে পারবেন, বর্ণনা দিয়ে রাখতে পারবেন। মানুষ আপনার পেজে এখন ঘুরতে আসলে তারও তো ফেসবুকই থাকা লাগবে, তাই না? নাহলে তো আসতে পারবে না। ফেসবুকের থেকে আপনার ফেসবুকে ঢুকে আপনার পেজে সব ফেসবুকের আন্ডারেই দেখতেছে। বাট ওয়েবসাইট টোটাল ব্যাপারটাই ডিফারেন্ট। ফেসবুকের মতোই আর একটা জিনিস যেটা আপনার পার্সোনাল, কেউ বন্ধ করে দিতে পারবে না। আরো মজার ব্যাপার হলো, ফেসবুকে ওই যে একটা পেজ সবাই খুলতে পারবেন না একই নামে। একই নামে আপনারা 20 জন কিন্তু আজকে একই নামে পেজ খুলতে পারতেন, ফেসবুক কিছু বলতো না। ওয়েবসাইট এমন একটা জিনিস যেটা পৃথিবীতে আপনি একবার যদি খুলে ফেলেন আপনার নামে, ওইটা আর অন্য কেউ খুলতে পারবে না। যেমন আপনারা facebook.com এই নামটা কিন্তু আর জীবনেও কিনতে পারবেন না, পারবেন? কারণ এটা কে কিনে ফেলছে? মার্ক জুকারবার্গ সাহেব। আপনারাও যদি একটা ওয়েবসাইট কিনেন আপনাদের নামে, মার্ক জুকারবার্গ সাহেব আইসো আপনার ওয়েবসাইট নিয়ে যাইতে পারবে না। বুঝতে পারছেন? এটা কমপ্লিটলি আপনাদের আর একটা হাওয়ার উপর জায়গা, যেখানে সবার সরাসরি মানুষ ওইখানেই আসতে পারবে। গুগলের থেকে আগে যায় ফেসবুকে ঢুকবে, ফেসবুকের থেকে আপনার পেজ যাবে, এরকম না। গুগলে যায় সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে। বুঝছেন? বুঝছেন ওয়েবসাইট জিনিসটা কি? কিন্তু যেহেতু জিনিসটা আপনার পার্সোনাল, এই কারণে আপনার প্রত্যেক বছর এটা টাকা দিয়ে কিনতে হয়, এবং শুধু টাকা না, প্রত্যেক বছর এটাকে আবার কি করতে হয়? রিনিউ করতে হয়। জমির খাজনা দেন নাই? জমি একবারে কিনছেন তো, কেনার পরে প্রত্যেক বছর খাজনা দেন না? দেন। ওই রকম ব্যাপারটা। তো খুব কম করে হইলেও প্রতি বছর 1200 থেকে 1300 টাকা লাগে এই জায়গাটা রিনিউ করতে, এই জায়গাটা ধরে রাখতে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আর ভাই বলছে 10,000 15,000 টাকা লাগে, এটা কোন অর্থে বলছে জানেন? ওনার কাছে করে নিতে, সাজাইতে। জায়গা আপনি 1200 টাকায় কিনতে পারতেছেন। বুঝছেন? ডোমেন হোস্টেলে যান না ভাই, তাহলে ওই যে এরকম হয়ে যাবে, রেডিট চয়েসের মতো আপনার মাথার উপর দিয়ে যেরকম গেছে এরকম যাবে আর কি। বুঝছেন? এই ওয়েবসাইটের যে নাম না, এই নাম তো পৃথিবীতে একটাই হবে নাকি? ভাইয়ের নাম কালাম না, কালাম হবে না, কামাল, কামাল, শেখ কালাম, শেখ কামাল, শেখ কালাম, কামাল বলেন মিয়া, আপনি কামাল শেখ কামাল শেখ বলছেন, শেখ কামাল। ঠিক আছে, যাই হোক, শেখ কামাল ওয়েবসাইটের নামগুলো শুধু এরকম হয় না, এরপরে একটা এক্সটেনশন মানে একটু এক্সট্রা থাকে, সেটা হচ্ছে .com, .net, .org। যেমন দেখেন facebook.com, এরকম না ব্যাপারটা? এরকমই তো ধরেন ওনার নাম শেখ কামাল, কামাল.com। এই কামাল.com তো পৃথিবীতে একবারই হবে নাকি? এতটুকু তো আপনারা জানেন। দ্বিতীয় কেউ কামাল.com কিনতে পারবে না? পারবে না। এই যে একটা নাম, পৃথিবীতে একটাই নাম, এই নামটাকেই বলা হয় ডোমেইন, ডোমেইন নেম। বুঝছেন? এর জন্য উনি বলছে ডোমেইন। আর যে এই যে জায়গাটা কিনতেছেন, ফেসবুকেও কিন্তু জায়গা লাগে, লাগে না? আপনি ছবি আপলোড দিচ্ছেন, বাট ফেসবুক কি বলছে যে ভাই এই যে আর ছবি আপলোড করা যাবে না, তোমার জায়গা শেষ? বলছে? হাওয়ার উপর কিন্তু জায়গা আনলিমিটেড। এই জায়গাটার নাম হচ্ছে হোস্টিং। যখন আপনি নিজে করবেন, এটা তো ফেসবুকের, যখন আপনি নিজের জায়গা কিনবেন, এরকম ওয়েবসাইট কিনবেন, তখন নিজের জায়গার নাম তো হবে একটা, নামটাকে কি বলে? হোস্ট, ডোমেইন। আর জায়গা কেনা যায়, এখানে আনলিমিটেড আপলোড করে দেওয়া যায় না, এখানে ওরকম জায়গা কিনতে হয়, যে আমি 10 জিবি কিনলাম, 20 জিবি কিনলাম, আপলোড দিব আর কি। ওই জায়গাটুকুর নাম হচ্ছে হোস্টিং। আপনাদের এই ডোমেইন হোস্টিং এ মাথা দেওয়ার দরকারই নাই, আপনি শুধু বুঝছেন যে ওয়েবসাইটটা কি, জিনিসটা কি, বুঝছেন না? এখন এই ডোমেইন হোস্টিং এর কথা বললে আরো অনেক কিছু বলতে হবে আর কি। তো এটা এমনিতে বুঝছেন যে ডোমেইন হোস্টিং জিনিসটা কি নরমালি, বাদ ওয়েবসাইট বুঝছেন না? এই ওয়েবসাইট যখন আপনি 1200 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে কিনবেন,
এটা গুছাইতে হয়, সাজাইতে হয়। এই এমনি নরমাল মানুষ সাজাইতে পারে না ভাই। ফেসবুকের মতো না আর কি, যে গুছানোই থাকে আমি সাথে ছবি আপলোড দিই, এরকম না। ফেসবুকে কিন্তু আপনার আইডি খোলার পরে সব অটো থাকে না, মানে পোস্ট হয়তো আপনার নাই, কিন্তু ফেসবুকের লোগো আছে, উপরে নীল কালার আছে, কাগজ ফটোর জায়গা আছে, গোল করে প্রোফাইলের ছবি আছে, এইখানে আপনি ক্লিক করলে ছবি আপলোড করা যাবে, এরকম অপশন আছে। পুরো সাদা থাকে, মনে করেন কিছু নাই, সব ডিজাইন আপনার বসাইতে হবে। আপনি কেমন চাচ্ছেন, কোন কোনায় কোন কালার চাচ্ছেন, গোল চাচ্ছেন, চার কোনা চাচ্ছেন না কি চাচ্ছেন, বুঝছেন? এই কাজটা আমরা পারি না আর কি, নর্মাল মানুষ পারে না, শিখতে হয়। কারণ মার্কেটিং সবাই এই যে পারেন, আপনারা শিখতেছেন, ওরকম ওয়েব ডিজাইনও শিখতে হয়। তো যেহেতু আপনারা পারেন না, এটা অনেক 6 মাসের কোর্স হয়, 1 বছরের কোর্স হয়, তো আপনার কি করতে হবে, ওই জায়গাটা কিনে আর একজনকে দিতে হবে যে ভাই তুমি সাজাই দাও। ওই যে সাজাইতে গেলে টাকা লাগে, তো 5,000, 6,000, 10,000, 15,000 ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে যে কেমন এরকম নেবে আর কি। চাইটা বলে ফেলছিল যে 10,000 টাকা লাগে বা 12,000 টাকা লাগে, মানে বুঝছেন? এখন আপনি যদি নিজে সাজাইতে পারেন তা তো ভালো, 1500 টাকায় শেষ, 1500 টাকায় শেষ। শুধু জায়গাটা কিনবেন, নিজে সাজাবেন, এটা কিন্তু মার্কেটিং এর পার্ট না ভাই, না। মানে আপনাদের বুঝাইলাম, এত কিছু বুঝাইতাম না ভাই, অনেক কিছু বলছে তো আপনি কনফিউজড হয়ে যাইতে পারেন আর কি রে 10,000 টাকার কথা বললো, ডোমেইন হোস্টিং কি হ্যান দেন, বাট ওয়েবসাইট জিনিসটা তো বুঝছেন। ফেসবুকের মতো এটা জায়গা, লং রানে বিজনেস করতে হলে ওয়েবসাইট দরকার। কারণ আপনার 20 টাকার বিজনেস ফেসবুক বন্ধ হয়ে গেলে কিসের উপর নির্ভর করবেন? কোন ওয়েবসাইটে থাকতে হবে, ওয়েবসাইট থাকলে তো আপনার নিজের জায়গা। বুঝছেন না ব্যাপারটা কি? সো এইটা হচ্ছে যে গল্প। বাট ওয়েবসাইট এখন আপনাদের কার কার ওয়েবসাইট আছে বলুন? আছে এখানে কার? কিন্তু রিনিউ করা হয় নাকি? আমার ছিল কিন্তু রিনিউ করিনি না। এখন তাহলে ওয়েবসাইট যেহেতু আমাদের নাই, আমরা কি করতে পারি বলেন? ওয়েবসাইটে এটা ফাঁকা রেখে যাইতে হবে, তাই না? ওয়েট আমি বের হয়ে গেছি পেজের থেকে। ওয়েট, নবাবগঞ্জ এগ্রো নতুন পেজ খুলে নিই। দাঁড়ান একটা মিনিট, হ্যাঁ নবাবগঞ্জ এগ্রো নেক্সট, নবাবগঞ্জ নেক্সট, ওয়েবসাইটের কেউ কি নেক্সট দিয়ে দিবেন নাকি? না, ওয়েবসাইটের নিচে দেখেন ইমেল অ্যাড্রেস আছে, পাইছেন? জি। আমরা তার মানে কি ওয়েবসাইট আছে? আমাদের কি ওয়েবসাইট আছে? নাই। আমরা কি বসাবো? না, বসাবো না, কিন্তু আমরা বসাবো। আমাদের সবার এখন ওয়েবসাইট হয়ে যাবে, বুঝছেন? সবাই ওয়েবসাইটের উপরে ক্লিক করেন, দেখেন লেখার অপশন পাবেন, পাইছেন? জি। যে যে আমার কথাটা ভালোভাবে শুনেন, যে যে যার পেজের নাম দিবেন, যে যার পেজের নাম দিবেন সেম পেজের নামটাই বসাবেন এইখানে। কিন্তু কথা আছে, সব ছোট হাতের হবে, সব ইংলিশে হবে, সব ইংলিশে হবে, সব ছোট হাতের হবে। নাম বসাবেন, বসানোর পরে .com দিবেন। কি বলছি? সব ছোট হাতের হবে, সব ইংলিশে হবে। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে পেজে যে নাম দিবেন সেম নাম দেন, সব কোনো স্পেস হবে না, কোনো স্পেস হবে না। নেক্সট কেন দিবেন? নেক্সট দিবেন না, কি ওয়েবসাইট আসে নাই? বলছি ওয়েবসাইটে ঢুকে আপনি যে পেজটা দিছেন, পেজের নাম বসান, লেখেন, বুঝেন নাই? এইটা বলেন না বুঝি নাই। মানে আপনার কাছে অপশন 3টা, হ্যাঁ ভাই পারছি, না ভাই পারি নাই, আর 3 নাম্বার অপশন ভাই বুঝি নাই। আলহামদুলিল্লাহ লাঞ্চ করা মনে হচ্ছে ডেটটা 1:40 বড় হাতের জন্য স্পেস হবে না কোনো একসঙ্গে। হ্যাঁ, বেশি পরামর্শ দেওয়া আমি কি বলছি? লেখার পরে .com দিবেন, .com
সব ছোট আর দেন স্পেস ছাড়া .com স্পেস ছাড়া হ্যাঁ এখন .com দিন COM অনেক কিছু টিক নিয়ে এনেছে তার মনে হয় এটা আসছে ব্লুটিক ভাই দেখেন মানে পরবর্তীতে আমরা চাইলে এই নামে একটা ডোমেন কিনে পেজের নামটা কি ক্রিশ ওয়েবসাইট তৈরি করতে পারি। আর মনে হয় যে না আমরা ওয়ার্ডপ্রেসে করলাম, সমস্যা কি? যতক্ষণ আমরা ফোন চালু থাকবে ততক্ষণ ওরা ঢুকতে পারবে। ওয়ার্ডপ্রেস আপনি ক্রিশের সি ওয়ার্ডপ্রেসে ফ্রি। ক্রিশের কত কি বলুন তো সি সার্ভিসের এস সেন্টারের সি csc.com সংযুক্ত দেবে কৃষি ছোট হাতের সব পরামর্শ সেবা হ্যাঁ আলহামদুলিল্লাহ agrocom.com স্পেস দেন না, ডট দাও, ডট কম। হ্যাঁ হয়ে গেছে, ঠিক চিহ্ন। পুরো শরীর নিয়ে নয় সবুজ ঠিক আসছে ভাই আমি পেজ বানাতে আর একটা লোগো সবার বানাতে আসছে ব্লুটিক লোগো শিখে শেষ। ভাইতে না ভাই ভাইতে না পেজ নেই আমি কিছুদিন থেকে একটা পেজ মানে নিজে নিজে তৈরি করেছি। আছে তো আমার 3টে পেজ আছে। আমার একটা আছে, 2টা হলো। আমি যে রাজশাহী থেকে শিখছিলাম। পেজ তৈরি করা পেজ তৈরি করা শিখছি, কিন্তু ব্যাপার আছে বিস্তারিত শিখি। হ্যাঁ ভাই আপনি যান ওয়েবসাইটে খালি এখানে বসে পাবেন না একটু ব্যতিক্রম। আপনাদের আসছে না ব্লু হ্যাঁ হ্যাঁ জামাজটা লাল আসছে দেখি ডট কম লাল আসছে ডেইরি ফার্মার.com সামনে থেকে মনে একটা স্কিল বেশি আসছে স্পেস আসলে হবে না। হয়েছে তো ঠিক চিহ্ন, ঠিক চিহ্ন। আসছে জি সবার আসছে টিক চিহ্ন জি কারণ আমি ওয়েবসাইট বসাই একটা নবাবগঞ্জ.com আমার শোনা লাগবে না ভাই নবাবগঞ্জ.com হইছে হ্যাঁ এখন দেখেন সবার কি ভালো আছেন দাদা আসছেন দেখ সবার কি ব্লু আসছে জি মানে গ্রিন গ্রিন কারণ আপনারা বলেন আপনাদের কি ওয়েবসাইট আছে আসলেই আসলে নাই। আপনাদের তো নাই কারণ তাও এটা আমরা দিছি হুম পরবর্তীতে করে নিতে হবে। কেন কেন দিছি সেইটা প্রশ্ন। নাই তো আপনি দিছেন কেন এটা লাগবে ক্যাটাগরি। আবার হয়েও গেছে না দিলেও হইতো দেখেন ওয়েবসাইট থাকা মানে কি জানেন ক্রেতা আপনার যারা গ্রাহক হবে তাদের একটা ট্রাস্ট বিল্ড হয় বিশ্বাস করা আসবে। বিশ্বাস ঢাকার মানুষ তো আপনি চিনেন সবাইকে ঢাকার মানুষ আপনাকে চিনে চিনে না আপনার মতো এরকম 50 জন ওনার কাছে কাস্টমার আছে যার কাছ থেকে উনি প্রোডাক্ট নিতে পারে মানে সবার পেজে ঢুকে ঢুকে তো দেখবে যে কার কেমন কি ভিউজ কে কি করে না করে তাই না যদি দেখে যে আপনার ওয়েবসাইটও আছে ওনার কাছে কি হয় বলেন তো আপনার প্রেজেন্টেশনটা আরো হাই হয় বুঝছো এই লোকের ব্যবসা তো তাহলে ভালোই
বুঝছেন না ব্যাপারটা, বিশ্বস্ততা বাড়ে না। কিন্তু আপনার তো আসলে ওয়েবসাইট নাই, তারপরে আপনি দিচ্ছেন, তাহলে এটা কেমনে হবে? উনি কি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে? না। এখন মজার ব্যাপার হচ্ছে এইখানে, এসএসসি পরীক্ষা এখানে দিছেন কয়জন? হাত তোলেন। এসএসসি হ্যাঁ, তারা হাত তোলেন নাই, তারা দেন নাই। এসএসসি পরীক্ষার যেদিন রেজাল্ট দিছে সেদিন আপনারা সবাই রেজাল্ট চেক করতে ঢুকছেন সার্ভারে, দেখছেন যে সার্ভার জাম, সার্ভারে ঢোকা যাচ্ছে না, সার্ভার এরর। তখন সার্ভার এরর, তখন নিজেদের কি বলছেন বলেন? সার্ভারে সমস্যা আছে এই কথা বলছেন? মানে এই নামে কোনো সার্ভারই নাই এরকম কি বলছেন? না না, যে সার্ভারে সার্ভার ঢুকতেছে না, নালে ইন্টারনেট সমস্যা। ট্রু, রাইট। আপনাদের যখন এই যে ওয়েবসাইট আপনি বসাইছেন সবুজ টিক মার্ক হয়েছে, তার মানে কি আপনার পেজে গেলেও এরকম শো করবে যে হ্যাঁ আপনার ওয়েবসাইট আছে, বুঝছেন না? কিন্তু আপনার তো আসলে নাই ওয়েবসাইট। কিন্তু ওই লোক যখন ক্লিক করবে এখানে, ওই লোকের কাছে কিন্তু ঢুকবে না। ওই লোকের কাছে কি দেখাবে বলেন তো? সার্ভার এরর, মানে যে আমি আছি না। তখন সে কি ভাববে? তখন কিন্তু সে ভাববে না যে আপনার ওয়েবসাইটই নাই, সেভাবে ঢুকতেছে না, সেভাবে আমার ইন্টারনেটে হয়তো সমস্যা আছে, আপাতত বিজি ওয়েবসাইটে আরো বেশি, বুঝছেন? অতিরিক্ত ট্রাফিক চলে আসছে, এই কারণে সে ঢুকতে পারতেছে না। হ্যাঁ, অনেকজনে ঢুকছে, এই কারণে আমি ঢুকতে পারতেছি না, অনেক কিছু। তখন সে হয়তো আপনার ডিরেক্ট হয়তো নাম্বার দেওয়াই থাকবে, ফোন দিবে বা কিছু, বা কোনো আপনার পেজই ঘাটাবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? রাইট রাইট। এটা আপনার নাই, আপনি স্কিপ করে যদি যাইতেন তাহলে এটা হইতো না, বুঝছেন? আপনার যখন সামর্থ্য হবে আমি একটা ওয়েবসাইট বানাবো, তখন বানাই এটা ওই নতুন নাম দিয়ে দিন আর কি, শেষ। যতদিন না দিচ্ছেন এইভাবেই আচ্ছা, মানুষ ঢুকে ঘুরে যাক, বুঝছেন? ক্লিয়ার না ব্যাপারটা? ওকে, এবার দেখেন নিচে আসেন, ইমেইল। কেউ আবার ইয়ে দিয়ে অফলাইন কেন? ও হ্যাঁ, ঠিক আছে। কেউ আবার নেক্সট দিয়েছেন, ওয়েবসাইটের নিচে কি পাচ্ছেন? ইমেইল। ইমেইল যার থাকবে সে দিবেন, যার থাকবে না সে দিবেন না, একদম সোজা কথা বলব। ইমেল কোনো কিছু না, আপনাকে কেউ ইমেল করবেও না, বাংলাদেশের কেউ। আর হচ্ছে যে ফেসবুক থেকে আপনি তো নিচে ফোন নাম্বার দিতেই হবে, মাস্ট, ঠিক আছে? তো এই কারণে ইমেলটা নট ম্যান্ডেটরি, মানে নট বাধ্যতামূলক নয় আর। আচ্ছা, ঠিক আছে? তো ইমেল থাকলে দেন, না থাকলে দেওয়া লাগবে না, শেষ। স্কিপ করে নিচে আসেন, দেখেন ফোন নাম্বার আছে, ফোন নাম্বার বসান মাস্ট। এবং শুধু নাম্বার বসাইলে হবে না, নাম্বারের আগে +8 দেন, নাহলে টিক চিহ্ন আসবে না। আচ্ছা আচ্ছা, +8 দিয়ে ফোন নাম্বারটা বসান, দেখেন সবুজ টিক মার্ক আসবে। হ্যাঁ আসছে। জি, সবাই একটু তাড়াতাড়ি করেন, আমরা তাহলে দুপুর 2টা বাজতে যাচ্ছে, আমরা লাঞ্চটা করে ফেলানোর চেষ্টা করবো তাড়াতাড়ি। দাদা লাঞ্চ কোথায় করবে? এখানেই করে ফেলবে? দিয়েছেন? ইমেলটাও খোলা যায়, ওয়েবসাইটের ওইটা দিয়ে ইয়া দিয়ে খোলা যায়। নিজে থাকলে হয়। রেড আসছে কারণ আপনি +8 দেন না। দাদা খুলে প্রশ্ন করেন তো, মানে কি বলছেন আমি বুঝি নাই। এই যে ওয়েবসাইটের মতো ইমেলও বসাতে যায় কি না? তাই সেটা ইমেল তো তার ফোন নাম্বারের মতো একটা নাম্বার, অ্যাড্রেস। জি, আপনার ফোন নাম্বার না থাকলে আপনি কেমনে বসাবেন? বসাইতে পারতেন যদি আপনার আজকে ফোন নাম্বার না থাকতো? পারতেন না কিন্তু ওয়েবসাইটের মতো। ইমেল আছে আমার। ইমেল দেন, থাকলে দেন, না থাকলে নাই। আচ্ছা মানে ইমেল থাকলে দেন, না থাকলে নাই। আচ্ছা, ঠিক আছে, আমি এটা বলছি আর কি। সবার সবুজ হয়েছে ভাই? এমন কেউ আছেন যার সবুজ হয় নাই? আমরা কিন্তু আগাই যাচ্ছি, এমন কেউ আছেন যে পিছানো? ভাই আপনার ওইখানে কিন্তু আছে ফোন নাম্বার, লোকেশন সিটি পাসপোর্ট দিতে হবে। অলওয়েজ ওপেন। ওকে ডান। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আপনার ব্যবসা, আপনারা যদি কল দিয়ে কেউ না পায়। এবার লোকেশন নিচে আসেন, লোকেশনে আছে অ্যাড্রেস, দেখছেন? জি,
অ্যাড্রেসে কেউ ক্লিক করবেন না। আচ্ছা অ্যাড্রেসের নিচে আছে কি সিটি টাউন, আগে সিটি টাউন ফিল আপ করেন। কেন না? কারণ শুনেন আগে। কারণটা হচ্ছে সিটি টাউনে আপনি আপনার মতো করে বসাইতে পারবেন না, যে এই 24/8 অমুক পাড়ার সামনে অমুক মোড় এরকম আসবে না। সিটি টাউনটা সার্চ করে বসাইতে হয়। আপনি সার্চ করবেন, যেটা ও শো করবে সেটা আপনার বাছাই করে নিতে হবে। আপনি দিনাজপুর লিখতে পারেন বা পার্বতীপুর লিখতে পারেন, বা কোথা থেকে যেন আপনারা আসছে, পার্বতীপুর লেখেন, দেখেন আসবে। আমিও লিখতেছি আপনার সাথে। প্লিজ আবার একটু বলুন। সিটি টাউনে সিলেক্ট করা লাগবে। বললাম কি ওইখানে অপশন আছে দুইটা, একটা অ্যাড্রেস, একটা হচ্ছে সিটি টাউন। আগে সিটি টাউনটা ফিল আপ করেন, পরে আমি বলতেছি। সিটি টাউনে ঢুকে, কারণ সিটি টাউনে আপনার মতো করে আপনি বসাই দিতে পারবেন না, যে অমুক জায়গার মোড় তমুক জায়গার মোড়, এরকম না। গুগলে যেটা আছে ওইটা ধরেও সাজেশনে বসাবে। সিটি টাউনে ঢুকে পার্বতীপুর লেখেন তো, আসবে। পার্বতীপুর, রাজশাহী, বাংলাদেশ। হ্যাঁ আসবে। পার্বতীপুর আমরা নবাবগঞ্জ লিখতে পারি। লেখেন তো নবাবগঞ্জ। সিটি টাউন স্যার এখানে লেখেন এখন বিরামপুর ঢাকা বাংলাদেশ আসছে। দেন বিরামপুর ডিরেক্ট যেটা যেটা যখন আপনার নিজ বিরামপুর ঢাকা বাংলাদেশ আসছে, নবাবগঞ্জ ঢাকা পার্বতীপুর আসছে। হ্যাঁ কি লেগে স্যার আপনি কোথায় বাসা সেটাই লিখে সার্চ করেন, পার্বতীপুর বা দিনাজপুর বা নবাবগঞ্জ বা কিছু একটা। পার্বতীপুর রংপুর আসে না, রাজশাহী আসে। পার্বতীপুর রংপুর আসে না, পার্বতীপুর রাজশাহী। পার্বতীপুর রাজশাহী আসে। আগে রাজশাহী বিভাগ ছিল। আপনি আপনার স্পেসিফিক মানে এক্সাক্ট লোকেশনটা দিবেন তো, এটা জাস্ট ক্যাটাগরি ওয়াইজ 52 সাইড না আমাদের পোস্টকোড। পোস্ট করে যান। রাজশাহীটাও একেবারে অন্য ভাষা এই এটা সবাই কি দিতে পারছেন আসলেই? ভাই পান নাই? বলেন না কি? ইংলিশ নবাবগঞ্জ উপজেলা এগুলো লিখলে তো গুগলে তো এরকম ভাবে আসবে না। আরে হবে, রাজশাহীতে করছে ওটা। এর ওপর মার্জিন আছে, বলছি যে আপনার এই পাড়ার মোড় ওখানে বা এই দেখেন। টাইপের কোনো কিছু, এগুলো সব আপনি লিখতে পারবেন। এই যে দিনাজপুর, লোকেশন দেন নাই, এই যে রংপুর সিটি দিচ্ছেন আপনি। সবাই আসছে, ও ঠিক আছে, সমস্যা নেই। সবাই দিনাজপুর দেন আসবে। ভুল লাগছে ভাই। রংপুরের জমি কিন্তু রংপুর সিটি না। হ্যাঁ, এই যে ক্লিক করেন দিনাজপুর আসবে, দেখবেন দিনাজপুর। এটাই বেশি ভালো হয়। সমগ্র বাংলাদেশ তো নবাবগঞ্জে আমাদের এলাকা আসতেছে না তো। দিনাজপুর দেন, ডি লাগে। রংপুর ঢাকা বাংলাদেশ কেন দিবি? এই রংপুর সিটি বাংলাদেশ আসছে তো, রংপুর সিটি আসছে না, আপনার আসে নাই? সিটি টাউন কি দেবো আপনার? দিনাজপুর। ঠিক আছে, ডান। স্যার এটা আসলে আমার নবাবগঞ্জ ঢাকা বাংলাদেশ। এটা নবাব ঢাকার নবাবগঞ্জ। ঢাকা নবাবগঞ্জ আছে একটা। এখন আপনি দিনাজপুর আর সাবাই নবাবগঞ্জ, দিনাজপুর। ঢাকা নবাবগঞ্জ বলতে ওই যে ইয়া আছে না, আপনার ওই যে তারপরে নবাবগঞ্জ। তারপরে নবাবগঞ্জ আছে। আমাদের আছে। দিনাজপুর দেবে কোনো ঠিক আছে, ওকে আমি চলে যাচ্ছি। এইবার ঠিক দাও অ্যাড্রেস এইবার অ্যাড্রেসে ক্লিক করেন। এবার উপরের অ্যাড্রেসে ক্লিক করেন। এবার উপরের অ্যাড্রেসে ক্লিক করেন। ভাই মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, ঢাকা, বাংলাদেশ, চিটাগং এগুলো নিয়ে পরে আলোচনা করেন। আচ্ছা আপনি এখন বলুন। মানে বুঝছেন না, শুধু শুধু আর্গুমেন্ট। নবাবগঞ্জ আছে, ঢাকাও একটা আছে, মুন্সিগঞ্জ জেলায় না বা এরকমই। হ্যাঁ মুন্সিগঞ্জে আর কি, দোহার বলে। হ্যাঁ ঢাকা জেলার ভিতরেই আর কি, ওইটাই নবাবগঞ্জ আর কি। আবার রাজশাহীর দিকে আছে, আছে আপনাদের এখানে আছে, আছে অনেকগুলো আছে। আসবে না তো সার্চ দিলে। হ্যাঁ তাহলে যেহেতু আসবে না ভাই, আপনি দিনাজপুর দেন, দিছেন না নাকি কি দিছেন? রংপুর। আমি রংপুর। হ্যাঁ আপনার ব্যবসা যেখানে হবে সেইখানে। এখন উপরে দেখেন অ্যাড্রেস অপশন আছে, অ্যাড্রেসে ক্লিক করেন। করছেন? হ্যাঁ, এখন এখানে আপনার যা মন চায় তাই লিখে দিন। রাইট। কতখানি ক্লিক করবেন?
ততখানি যতখানি ইচ্ছা ধরবে। আপনার ঠিকানা এরকম যত মানে এবার বলি, এখন আপনি এই যে নবাবগঞ্জ, দিনাজপুর, ঢাকা, বাংলাদেশ এইসব না দিয়ে আপনার একদম স্পেসিফিক সব দিতে পারবেন। মানে ধরেন এরকমই লিখে দেবেন 24/8 অমুক পাড়ার মোড় অমুক গলির সামনে, আপনার যেটা ইচ্ছা, যেটা নবাবপুরের দিনাজপুর বা দিনাজপুরের নবাবগঞ্জ, যেটা ইচ্ছা এরকম এরকম দেন। নিজের নাম লিখতে হবে না, অ্যাড্রেস লিখতে না না। না না, আপনার ঠিকানা বাড়ি যাওয়া ঠিকানা, আপনার বাড়ি যাওয়া ঠিকানা। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে এটা কিন্তু আপনাদের ব্যবসায় যে লোকেশনটা বাংলায় লিখে দেব, সেই লোকেশন বাংলা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবসায়িক ঠিকানা কিন্তু এটা গ্রামের বাড়ি দিয়ে দেন না, আবার সবাই না, আপনি যেখানে- যেখানে ব্যবসা করবেন সেই জায়গাটা দিন। যে ভাইয়ের যে রেস্টুরেন্ট যেন কার রেস্টুরেন্টের জায়গা দিন, কারণ এই পেজটা তো রেস্টুরেন্ট নিয়ে খুলছেন না আপনি, মানুষজন তো রেস্টুরেন্টে আসবে আর কি, ওইটা যে জায়গায় সেই জায়গার দিয়ে না। দোকান না, ব্যবসা আপনার টুকরাটে মাহবুব দিলে হবে, আমাদের গ্রাম যাবে। আপনার নিয়ে আলাদা বসতে সিবিসি শিখছেন কোনখান থেকে? হ্যাঁ, সিবিসি শিখতেছেন কোনখান থেকে বা শিখছেন? পঞ্চগড়। এখন অ্যাড্রেস বসান নিজের মতো করে, যেখানে হবে আর কি। তার মানে তো আপনি 3 মাস হয়েছে না, তার মানে তো এখন আপনি শিখতেছেন না? ও মানে কাজই করতেছেন হচ্ছে যে 3 মাস। হইছে, সবাই লিখে ফেলছেন? ও ওকে ওকে, লিখছেন না? লিখেন নাই কে লিখেন নাই কে ভাই, একটু আমাকে বলেন, নাহলে আমি তো আগাইতে পারতেছি না আর কি। বলেন যে সবাই লিখছেন, তাহলে নিচে এসে দেখেন জিপ কোড আছে, মানে পোস্ট কোড, পোস্টাল পার্বতীপুরের পোস্টাল কোড কত? 52-60 মেবি। তাহলে যার যা যেটা আমি যে আন্দাজে বসেছি আর কি দেখ। আমাদের 60-62 কি 52-60 আমাদের? 52-60 হ্যাঁ 52-60 আমাদের, 52-60। 52-60 এটা পোস্ট অফিসের বসা দিছেন? আমার আমি বলছি পোস্ট কোড বসান না আপনার নিচে জিপ কোড, জিপ গার্ডেন নিচে দেখবেন দেওয়া আছে পোস্ট জিপ কোড। হ্যাঁ জিপ কোড, জোনাল আইডেন্টিফিকেশন, পোস্ট কোড। অলওয়েজ ওপেন। 24 ঘন্টা এভরিডে। হলো? একটু নিচে দেখেন আওয়ার নামে একটা অপশন আছে, এখানে অলওয়েজ ওপেন নামে একটা অপশন আছে, অলওয়েজ ওপেন ক্লিক করেন। ক্লিক করব। গুড গুড, অলওয়েজ ওপেনে ক্লিক করে রাখেন যাদের হয়েছে। আমি বলতেছি কেন পেজ হেলথ ফেয়ার, হেলথ ফেয়ার। আরে দেন একটা হয়ে যাচ্ছে 52, 69, 79 দিলে একটা হয়ে যাচ্ছে, ওটা কি আর ওই যে আপনার যেখানে মেইন ঠিকানা সেখানে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানটা কোনখানে হবে আর কি? এখানে? ও আপনার ওইখানে স্ট্রেট ঠিকানা হবে। তাহলে এখানে থাকা বিশাল ধৈর্যের ব্যাপার আছে। আমাকে ট্রেনিং এর কথা বলছি, ট্রেনের ফ্যামিলি
এটা তো হচ্ছে বিদ্যুৎ দিচ্ছে। মানে এটা নবস্থ লাগার পরে মানে হরিপুর বাজার ইসলাম তো নব্বই দিন আছে বাবান্ন আশি কয় নম্বর 8 নম্বর 6 নম্বর ওয়ার্ড আকাশে আমাদের মোর ভাড়া এটা বলতেছে শুনুন নিয়ে আর বলতেছে ওরা নেওয়া হয় বান্দিদের ঘুরে দিতাম আপনারটা কি উপজেলা নাকি নগদ 82 নবাবগঞ্জ বাবান্ন আশি এটা তো দেখাচ্ছে। ওটাই দিলে হবে তো। সবাই 82 আচ্ছা ওটাই দিলে কি সমস্যা এখন? হ্যাঁ ওটা দিলে কি দেন না, সমস্যা? দেন, সমস্যা নাই তো আপনি চেঞ্জ করেন। পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে না তো ভাই, এটা দিয়ে তো বিজনেস করতেছে না। দেন বাবান্ন একাশি দেন, দেন, বাবান্ন একাশি। পার্বতীপুর 80 হ্যাঁ নবাবগঞ্জ 80 52 80 হ্যাঁ হ্যাঁ আমাদের 52 80 নবাব জিপ কোড না হ্যাঁ ভাই হ্যাঁ তো অনেক ধৈর্যের ব্যাপার আছে। হয়েছে ভাই, আমরা আগাবো। অলওয়েজ ওপেন দেন, নিচে দেখেন জিপ কোডের নিচে আছে ওপেন, অলওয়েজ ওপেন। কেন আমরা অলওয়েজ ওপেন দিছি জানেন? 24 ঘন্টা তো খোলা থাকে না ভাই। ফোন তারপরেও কেন যে ভাই এদিকে তাকান আপনাকে হয়েছে আপনার ওকে ওকে হয়েছে দাদা, এখন কি নেক্সট দেব তার আগে আপনি বলে নেই অলওয়েজ ওপেন দিছেন? নিচে দেখেন একদম দাদা দিছে উনি পাশে অলওয়েজ ওপেন দিছেন না? কেন দিছেন জানেন? কেন না হচ্ছে আপনার একটা ব্যবসা আছে, আপনি চাচ্ছেন সেটা মার্কেটিং করে সারা বাংলাদেশে জানাই দিতে। এখন আমি মনে করেন ঢাকায় থাকি, আমার মতো আরো 2 লাখ মানুষ ঢাকায় থাকে, তারা চাচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে, আপনি যদি পাইকারি সেল করেন বা হোয়াটএভার। এখন আমি সারাদিন অফিস করে বাসায় গেছি 9টায়, জ্যাম ট্যাম ভাঙে, দেন হচ্ছে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রিল্যাক্স হয়েছি বাসায়, 11টা বেজে গেছে। এরপরে ধরেন আমি ফেসবুকে ঘাটাইতেছি, সার্চ করলাম এরকম কিছু আছে কিনা, দেখি কারা এগুলো নিয়ে কাজ করতেছে বা বাইরের থেকে প্রোডাক্ট এনে ঢাকায় বিক্রি করা যায় কিনা। আপনি যদি এরকম 10টা 8টা টাইম দিয়ে দেন আপনার পেজে যে এইটাই আমার ব্যবসায়িক সময়, তাহলে আমি আর আপনাদের খুঁজে পাবো না, ফেসবুক থেকেই সাজেশন করবে না, কারণ আপনার তো বিজনেস বন্ধ। আর যদি সাজেশন করেও থাকে আপনাকে খুঁজে পাইও, আমি আপনাকে নক দেওয়ার আগেই দেখবো কি বলেন তো, আপনি এখন অফ, মানে আপনি এখন অ্যাভেলেবেল না, বুঝছেন না? এর জন্য অলওয়েজ অন মানে কি, আপনি সবসময় সার্ভ করেন, মানে আমি দেখবো বাড়িতে সবসময় সার্ভিস দেয়, আমি আপনাকে নক করতে দ্বিধা করবো না আর কি, বুঝতে পারছেন বিষয়টা কি? সো আপনি তো বলতে পারেন ভাই আমি তো তাহলে রেসপন্স করতে পারবো না, আমরা নক দিলে 2টা নক দিলে তো আমি 2টাই রিপ্লাই করতে পারবো না, না সকালে না, এইটারও অপশন আছে আর কি, অটো রিপ্লাই করা যায়, এটা আমরা পরে শিখবো আর কি, ঠিক আছে, যে কীভাবে অটো রিপ্লাই করে। বাট অলওয়েজ অন কেন দিছি এটার কারণ তো বুঝতে পারছেন নাকি? ঠিক আছে, এইবার আর কিছু নাই, এবার নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, এডিট অ্যাকশন বাটন কার কার আসছে? ইনভাইট চলে আসছে, এডিট অ্যাকশন বাটন আসছে একটু আগে জানতে হবে। গুড ভাই এডিট অ্যাকশন বাটন আসছে সবার, কার আসে নাই? তার মানে সবার আসছে। ভাই একটু হোল্ড করেন আপনি। হ্যাঁ, ওকে সমস্যা নেই এডিট অ্যাকশন বাটনই হচ্ছে আপনাদের সিটিএ বাটন,
কল টু অ্যাকশন বাটন। আচ্ছা সিটি এর কথা মনে নাই? হ্যাঁ, হ্যাঁ। নোট করেন নাই? হ্যাঁ হ্যাঁ ভুলে গেছেন? জি নোট করতে বলছিলাম। হ্যাঁ, কল টু অ্যাকশন। সিটিএ হ্যাঁ, এইবার এডিট অ্যাকশন বাটনে ক্লিক করেন। অনেকের অনেকগুলো অপশন আসতে পারে, অনেকের আসতে পারে ট্রাইট। রাইট হ্যাঁ ট্রাই যাদের ট্রাইট আসছে সবাই ট্রাইটে ক্লিক করেন, আর যাদের অপশন আসছে তাদের তো আসছেই। আমি দেখতে চাই ট্রাইট দেন। ট্রাই ট্রাইট হ্যাঁ ঠিক আছে, আপনার অপশন ট্রাইটটা দেন, দেখেন অপশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা এখানে যেতে হবে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখেন মেসেজ আছে দেখেন যে হেল্প পিপল সাপোর্ট ইউ এখানে অনেক কিছু আছে, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ খাবারের রেস্টুরেন্ট হলে স্টার্ট অর্ডার দিতেন, ভিউ শপ, গেট টিকিটস। আপনি যদি সিনেমার টিকিট বিক্রি করতেন তাহলে কি দিতেন? গেট টু গেট গেট টিকিটস। মানুষ যেন আপনার পেজে এসে এই অপশন পায়। তারপরে কি আছে? মেসেজ, তারপরে হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপরে আছে কল নাও, সেন্ড ইমেল, কন্টাক্ট আস। এখান থেকে আপনারা কি দিতে চান বলেন তো? কি দেওয়া উচিত জানেন? মেসেজে আছে না সবার? মেসেজেই থাকুক জিনিসটা। কারণ কেননা আপনি কল নাও দিতেই পারেন এখনই। এখনই আপনি কল নাও দিতে পারেন, কিন্তু কল নাও দিলে আসলে কোনো লাভ হয় না। আপনারা নিজেরা একটু চিন্তা করেন, আপনারা কয়টা পেজে কল দিয়ে দিবেন জীবনে নক দিয়ে? দেই নেই হয়তো মেসেজ দিবেন, রাইট? ভাই আছেন, আপনার ব্যবসা, আমার এই জিনিসটা লাগবে, পছন্দ হয়েছে, বাট কল দিয়ে দিবেন কতজন আছেন? দেন নাই, আগে টেক্সটই করছেন। সো এটা আমরা মেসেজেই রাখবো, ঠিক আছে? নেক্সট দেখেন সেভ আসছে, সেভ। স্যার নেক্সট দেওয়ার পরে সেভ আসছে, হ্যাঁ নেক্সট দেন। চেপ হ্যাঁ চেপ সেভ আসছে, সবার আসছে। জি এই লাইন বোথ সেভ দেন। সেভে চাপ দেব হ্যাঁ, চাপ ক্লিক দেখেন আবার ওই আগের অ্যাকশন বাটনে নিয়ে গেছে ফিরায়। হ্যাঁ জি এডিট অপশন সেভ দেন, দেখেন আগের অ্যাকশন বাটনে নিয়ে গেছে। নিয়ে গেছে না? নিচে নেক্সট আছে, নেক্সট দেন। হ্যাঁ নেক্সট নেক্সট, নিচে নেক্সট। আপনি কোন নেক্সট আছেন? তারপর ইনভাইটেড হ্যাঁ হ্যাঁ ইনভাইটেড এখন পাবলিক নেক্সট আসছে ইনভাইট ফ্রেন্ড নাকি? তারপর ব্যাটারি আছে নেক্সট ক্লিক করে আরো একটা নেক্সট হ্যাঁ এখানে এটি অডিও ফেভারিট হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ডান। সি এটা দেবো আপনাদের ফ্রেন্ড এই যে লিস্টে সাজেস্ট আমার এটা আসছে সি মোর সাজেস্ট ও ফোর না না না, এখানে হোল্ড করেন, সিমোর সাজেশন লাগবে না। সাজেশন লাগবে না, এখানে হোল্ড করেন একটু। হ্যাঁ আচ্ছা, দেখেন না আপনার ফ্রেন্ড লিস্টের ঠিক ডান পাশে উপরে সিলেক্ট অল নামে একটা অপশন আছে। হ্যাঁ সিলেক্ট করেন তো সবাই, সিলেক্ট অলে ক্লিক করেন, দেখেন সব ব্লু টিক হয়ে গেছে ডান পাশে। এখন যদি আপনি নেক্সট ক্লিক করেন, নেক্সট, হ্যাঁ তাহলে আপনার যারা ফ্রেন্ড আছে 1000 কাছে সবার কাছে আপনার এই পেজের ইনভাইটেশন লিংকটা চলে যাবে। আচ্ছা নেক্সটে ক্লিক করব হ্যাঁ, যদি ইনভাইট করেন তাহলে নেক্সটে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন যে ইনভাইট অপশন আসছে, ইনভাইট করেন। যদি দেন, হ্যাঁ নেক্সট দেন, ইনভাইট হইছে। হওয়ার পরে আবার কি দিছেন তো নাকি? হ্যাঁ সবাই দিছেন? নেক্সট এখন হ্যাঁ, এখন এখন আবার নেক্সট, হ্যাঁ নেক্সট আপনার ডান আসছে। 1000 নেন আর বাকিগুলো দুটো অপশন আছে না? নেক্সট দিছো দিচ্ছি এখন জি গুড। উপরের যে অপশনটা আছে দেখেন অফ করা, বলে কি নিচের অপশনটা অফ করা। কোথায় 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 দিছি বলো? ওই জায়গায় off করা। কোথায় এখানে আসি এটাই আসি কোথায় দিই নেক্সট হ্যাঁ ভাই আপনার নিচেরটা ইয়া করা আছে আমার
ভাই এখানে দুইটা বাটন আছে, হ্যাঁ কারণ না নিচে হোক উপরে হোক, একটা বন্ধ করা আছে একটা চালু করা আছে। রাইট যেটা বন্ধ করা আছে ওইটাও অন করে দেন। হ্যাঁ দুইটাই আচ্ছা। হ্যাঁ অন করে দেন, দুটোই অন করতে হবে। দুইটাই অন, যেটা অফ আছে আচ্ছা সেটাই আচ্ছা অন করেন। গেট মার্কেট এখন আমি বলতেছি কেন অন করছেন সবাই, হ্যাঁ হ্যাঁ দুইটাই অন। ফেসবুক যদি কোনো আপডেট দেয় বা আসে নতুন কোনো ফিচার্স, নতুন কোনো সুবিধা, সেটা আপনাকে সে জানাবে, আচ্ছা বুঝছেন? এর জন্য অফ অন করছেন। এবার ডান দেন, done. ডান দিলেই দেখেন সুইচিং প্রোফাইল হবে। হ্যাঁ হ্যাঁ সুইচিং টু ঠিক আছে, হইছে? পেজে নিয়ে গেছে আপনাদের, দেখেন যে যে Right. পেজ খুলছিলেন, জি জি এই দেখেন এরকম একটা, এদিকে তাকান সবাই, আমি একটু ব্রাইটনেস বাড়াই দেখাই। এই দেখেন এরকম আসছে না? হ্যাঁ, এই যাদের এরকম আসছে গেছে তারা কালো জায়গায়, উপরের কালো ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, ফাঁকা জায়গায়। হ্যাঁ স্টার্ট ট্রু আসছিল। টুল দেওয়া লাগবে না, উপরের কালো ফাঁকা জায়গায় একটা ইমেজ টাচ করেন। হ্যাঁ পেজে ঢুকছেন আরে, সবাই? okay. সবাই Okay. পেজে আছেন? আরে পেজ হেল্প দেখেন তো গুড, অনেকেরই হেল্প শো করে, অনেকেরই করবে না। না আমার এখানে তো আসি না এটা। আপনাদের সকলের পেজ খোলা হয়ে গেছে, হয়েছে? এই যে গুড, হয়েছে তো? হ্যাঁ গুড, হেলথ গুড। কোথায় গেল আপনার? আপনাদের গুড ডান তো? হ্যাঁ আপনার নেক্সট এটা স্কিপ স্কিপ সব স্কিপ, এখন দরকার নাই তো, এখনই হয়ে যাবে। No. এই যে গুড। আপনাদের কি সমস্যা হয়েছে? পেজ এমনি বের হয়ে আইছে, আর তো পেজ পেজ অলরেডি আমার খোলাই হয়, এমনিতেই বের হয়ে এখন বের হলেও সমস্যা নেই। সবার এই যে কথাটা আছে, এই যে কথাটা আসছে, আপনি যেটা লিখছেন বিও, সবার পেজ খোলা হয়েছে। এখন আপনারা চাইলে বের হইতে পারেন, চলে যাইতে পারেন, কল করতে পারেন, কোনো সমস্যা এই যে নেই। মানে এই হটস এখান থেকে আছে যাবে না বের হবেন না, মা এখন বের হইতে পারবেন, আপনাদের সকলের কি হচ্ছে বলেন তো? পেজ ক্রিয়েট হয়ে গেছে। প্রপারলি হইছে, বুঝছেন? মানে হচ্ছে সবার তো হচ্ছে। একটা দোকান আপনি নিয়ে ফেলছেন, দোকানের নাম হোয়াটসঅ্যাপে যাবে করে ফেলছেন, SMS গেলে। সাজান নাই এখন। জি বুঝছেন না? এটা আমরা খাওয়ার পরে সাজাবো, content এইরকম করবো, পেজটা দোকানে দেখা যাবে বানাবো, অর্ডার কোন দিলে। সব করবো আর কি। কিন্তু আপনি দোকান নিছেন, দোকানের নামও ঠিক করে ফেলছেন আর কি। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আপনার কি সমস্যা? আপনার কিছু করা লাগবে না। আপনি ঠিকই আছে, কিছু করার নাই, পেজেই আছেন আপনি। হ্যাঁ সব ঠিক আছে, সবাই পেজেই আছেন আর কি। ভাই পাঠান না এগুলো ক্লিয়ার? ওকে এখন পর্যন্ত কোশ্চেনস গুলো এখন বলেন প্লিজ, এই পর্যন্ত। আপলোড দিতে গেলে স্যার কোন জায়গায় আমি তো যাই নাই, আগে যাওয়া তো যাবে না। আপনি কেবল আপলোড তো দিবেন, আপলোড দেওয়ার জন্য কি লাগবে বলেন? আপলোড দেওয়ার জন্য কি লাগবে? কন্টেন্ট কি আপলোড দিতে যাচ্ছেন আমার একটু বলেন তো? সেটা বানাইছেন তো সেটা শিখবেন না, আগে বানানো। না, আমার একটা প্রশ্ন ছিল, আমরা ওখানে মেসেঞ্জারে আমরা ইয়া দিছি, কিন্তু হোয়াটসঅ্যাপ যা শিখেছে এখানে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, লাস্টে আপনি একটা বাটন অন করছেন না, হ্যাঁ, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। ওইটা কি বাটন? সিএটি না না না, একদম লাস্টে দুইটা বাটনের, একটা অন ছিল একটা অফ ছিল। আমি বলছি ফেসবুকের নতুন ফিচার ও আপনাকে একটা নোটিফিকেশন ও দিছে আচ্ছা আচ্ছা যে ভাই তুমি আমার একটা হোয়াটসঅ্যাপ আছে, তুমি কি ব্যবহার করতে চাও? যদি চাও তাহলে এরকম দেখাবে। ও এটা একটা অ্যাড, এই যে আপনি ক্রস করে দিলেই ক্রস। দুইটা অপশন আছে, মার্কেটিং আর ও আচ্ছা ধন্যবাদ। এখন পেজ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না, পেজ সব ওকে আছে। এই বুঝলেন ভাই, এরকম নিয়ম আমি দেখছি সবার সময়। না, কিছুই নাই, এটা আমাদের কারো কিছু নাই। ইউটিউব দিলে সার্চ দিতে না আলাই এখন করার দরকার নেই এগুলো। এছাড়া পেজের কোনো কিছু নাই যেটা আপনি করেন নাই।
একটা সিমে এটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক না আর কি। এটা আপনি দিলে দিলেন, না দিলে না, পরে দিলে দিলেন। এটা সম্পূর্ণ এখনো হয়নি কেন? ওয়েবসাইট সবাই আপনার বেশ তৈরি। ক্লিয়ার? জি প্রশ্ন আছে? Welcome to our contact account. সবাইকে বলেন। পেজটা আমার খোলা হয়ে গেছে, পুনরায় আমরা খুলে ফেলেছি। সেই অনুসারে আমার যে একটা ব্যক্তিগত যেটা আছে এটা তো আমার থাকতেইছে, এটা তো থাকতেছে। পাশাপাশি ওখানে আমি ঢুকবো এটা হবে। এটা আপডেট আপলোড করবো, আপলোড করবেন করে আবার কেউ কোনো কিছু না আপলোড করে টাকা পাবেন। এটা কিভাবে যাবে? এই যে করে গেলে এই যে এই অপশনে ক্লিক করলে এখানেই আমার হ্যাঁ, আবার এই যে আপনার আগের প্রোফাইল নিজে আবার আসলে যাবেন এই যে আমি এখানে আদার ফ্রেন্ড দিতে পারবো না। বুঝছেন? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? এখান থেকে বের হতে পারবো না। হ্যাঁ ভাই, এখন ফেস খুলে বলছেন না, এখন বের হতে পারবেন। এই যে সব ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে আমার এই আপনার অরিজিনাল আইডি আবার ব্যবসায়ী ক্লিয়ার দাদা লাঞ্চ একটু 5-10 মিনিট মানে উনি আসতেছে তো না, ওকে ওকে ফাইন ফাইন খাবারটা আনতেছে 10টা মিনিট আমি সালাড কন্টিনিউ নাস্তাটা আমি মানে লাস্টটা আমি একটু দেরি দিতে বললাম, নাস্তাটা করলাম যেহেতু আমরা 12টার পরে। এটা এরকম ক্রস দিয়ে দেন বাম পাশের কোণায়। ওকে লাঞ্চ আসুক, ছোট্ট একটা কাজ আপনারা করেন। আচ্ছা যারা চলে উঠে গেছে সমস্যা নেই, গুগলে তো সবাই যাইতে পারেন রাইট? গুগলে যান। ভালোভাবে বুঝেন কি বলতেছি। হ্যাঁ আপনারা যে এক একজন তো এক এক রকমের ব্যবসা করেন তাই না? কেউ ফলমূল নিয়ে, কেউ শাকসবজি নিয়ে, রাইট? জি। তো যদি আপনাদের নিজস্ব ব্যবসার বা সার্ভিসের ছবি তোলা থাকে, ছবি তুলে রাখেন ফোনে, তাহলে আর কিছু করতে হবে না, ছবি দিয়েই হবে। বাট যদি ছবি না থাকে, গুগলে যান, যে ওই টাইপের একটা ছবি একটু ডাউনলোড করে রাখেন। আচ্ছা গুগল মানে মানে বুঝছেন? আপনি আপনার ব্যবসার যে ধরনটা ঠিক আছে ওইটার উপর কোনটা যায় আর কি ওই রকম একটা ছবি আপনি ডাউনলোড করে এমনি রাখেন। রাখেন, এমনি বলছি খাবার আগে একটু ছোট একটু কাজ করে রাখেন আর কি। মানে ধরেন উনি ধান বিক্রি করে, ঠিক আছে, তো ওনার কাছে ধানের ছবি আছে নিজস্ব গোলার, তাহলে লাগবে না। বাট ওনার কাছে কোনো ছবি নেই, উনি গুগলে থেকে একটা ধানের ছবি এখানে এখানে কৃষি পরামর্শ হিসেবে কি দেব? এগ্রিকালচার যেমন একটা পিকচার। যে কোনো কিছু পরামর্শ আপনি সার্চ করেন গুগলে। আপনি দেখেন এখানে অনেকগুলো ছবি পাবেন, তার মধ্যে আপনার যেটা ছবি পছন্দ হবে ডাউনলোড করে রাখেন। ওইটা আপনি ডাউনলোড করবেন, ওই ছবিটা ওইখানে আপনি দিতে পারেন আর কি। আর যদি মনে করেন যে আপনি আপনার এগ্রিকালচার বেটার ছবি দিবেন সেটা তো হইলো না, ব্যবসা যেহেতু আপনার একটা বসেন অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে, তার তো বোধহয় ঘুমও হয়নি রাতে। না আপনার কালকে কি যেন একটা বুঝলেন রাত্রিবেলা রোদ তো গরমই আসছে, সকালবেলা একটু কুয়াশা ছিল কয়েকদিনের তুলনায়, আজকে একটু সকালবেলা একটু ঠান্ডা লেগেছে, তাছাড়া ভালো গেছে।
প্রতিদিন একটা করে আপলোড এই বিক্রয়ের জন্যে আমরা তো